সকালবেলা শহরের সব রাস্তা যেন অন্যরকম উদ্দীপ্ত হয়ে উঠেছিল। গরম আভায় সোনালি রোদ ফুটপাথে ছায়ার খেলা করছিল। শহরের ব্যস্ততম এলাকায় এক বিশাল কনফারেন্স সেন্টারের সামনে গাড়ি ভিড় জমতে শুরু করেছিল। দামি সুপরিচ্ছন্ন গাড়িগুলোর সারি যেন একটি অভিজাত কার্নিভেলের মতো। গাড়ির দরজা খুললেই নেমে আসছিল স্যুট পরা মানুষজন, চোখে মুখে আত্মবিশ্বাস এবং তীব্র ব্যস্ততা। প্রত্যেকে যেন অন্য কাউকে ছাড়িয়ে দ্রুত এগোবার প্রতিযোগিতায় লিপ্ত। কিন্তু এই ভিড়ের মধ্যে ধীরে ধীরে এক ভিন্ন ছায়া গিয়ে হাজির হল। একজন মধ্যবয়সী মানুষ, চোখে শান্তির ছাপ, গায়ে ফ্যাকাশে সাদা পাঞ্জাবি, হাতে একটি ছোট্ট কাপড়ের ব্যাগ। তার ধাক ছিল ধীর, প্রায় নিরুদ্দেশ্য। হালকা ভাত জুতোর ছাপ ফুটে উঠছিল মেঝেতে, যেন বহু পথ পেরিয়ে এসেছে। কেউ তার দিকে ফিরেও তাকালো না, কারণ এই ভিড়ের মানুষগুলোর চোখে তিনি ছিলেন শুধু একজন সাধারণ অতিথি বা হয়তো এক সাধারণ কর্মচারী। কিন্তু সত্যিই তার পরিচয় ছিল আলাদা। তার নাম আনোয়ার হোসেন। বিদেশে দীর্ঘ পড়াশোনা, বহু আন্তর্জাতিক সম্মেলনে যোগদান আর দেশের অন্যতম বড় সামাজিক উদ্যোগে অবদান, সবকিছু থাকা সত্ত্বেও আজ সে নিজেকে লুকিয়ে রেখেছিল। তার সিদ্ধান্ত ছিল স্পষ্ট: যদি সে সত্যই দেখতে চায় কারা সৎ, কারা ক্ষমতার লোভে মানুষকে ছোট করে, কারা অন্যকে সহযোগিতা করে না, তাহলে প্রথমেই তাকে অনন্য পরিচয়ে আসতে হবে না। সে একমাত্র লক্ষ্য নিয়েছিল অভিজ্ঞতা সংগ্রহ করা। প্রবেশদ্বারের সিকিউরিটি গার্ডের দৃষ্টি পড়ল তার দিকে। কাকে খুঁজছেন? এখানে প্রবেশ সবসময় অনুমোদিত নয়। আনোয়ার শান্ত স্বরে বললেন, আমি কিছুক্ষণের জন্য ভেতরে বসতে চাই। গার্ডের চোখে তাচ্ছিল্য। বাহ, এমন লোক আবার এখানে কিভাবে ঢুকে পড়ল? পাশে দাঁড়ানো কোঅর্ডিনেটর মেহেরুন তার চোখে অমোঘ ভঙ্গিতে তাকালেন। তিনি ছিলেন পুরো কনফারেন্সের সজ্জা ও অগ্রাধিকার নিয়ন্ত্রণের মূল ব্যক্তি। চোখ সরু করে লোকটিকে মাপলেন। কি সাহস! এই জায়গা তোমাদের জন্য নয়, এক্ষুনি বের হয়ে যান। আনোয়ার মাথা নিচু করে নিঃশব্দে একপাশে সরে গেলেন। তার হৃদয়টা শান্ত, কিন্তু ভেতরে ভাবছিল মানুষের প্রকৃত রূপ, তার চরিত্র কবে ফুটে ওঠে তা দেখার জন্য এই মুহূর্তগুলোই যথেষ্ট। অফিস ভেতরের দৃশ্য। ভেতরে বড় হল ঝলমলে আলোয় ভরা, অতিথিদের হট্টগোল, ক্যামেরার ফ্ল্যাশ এবং মানুষের কোলাহল। অতিথিরা আস্তে আস্তে মঞ্চের দিকে এগোচ্ছিল। হঠাৎ একটা ঘোষণা হলো, আজকের বিশেষ অতিথি, যিনি শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে পরিচিত, স্বাগত জানাই আনোয়ার হোসেন সাহেবকে। অতিথিরা বিস্ময়ে তাকালো। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। সাধারণ পোশাকের মধ্যেও তার উপস্থিতি যেন অন্যরকম এক মর্যাদা ছড়াচ্ছিল। প্রথম সংলাপ ও মনস্তত্ত্ব। আনোয়ার মঞ্চে গিয়ে মাইকের সামনে দাঁড়ালেন। আমি ইচ্ছে করেই সাধারণ পোশাকে এসেছি। দেখতে চেয়েছিলাম মানুষেরা প্রকৃতপক্ষে কাকে সম্মান দেয়, পোশাককে নাকি চরিত্রকে। আমি বিশ্বাস করি মানুষের প্রকৃত পরিচয় তার সততা, সহমর্মিতা আর কাজের নৈতিকতায়। আজকে আমি শুধু একজন দর্শক হিসেবে এখানে এসেছি। ভক্তরা স্তব্ধ। মিডিয়ার ক্যামেরা সমস্ত কিছুর ছবি তুলে চলেছে। হঠাৎ আনোয়ার মঞ্চ থেকে হাত বাড়িয়ে এক কোণ থেকে অনুগত কর্মী মেহরুনকে ডাকলেন। ভুল করা লজ্জার নয়, কিন্তু ভুল বুঝেও তা শোধ না করা হলো মূল সমস্যা। আজ থেকে তুমি আমাদের সামাজিক কর্মসূচির প্রধান হবে। মেহরুন চোখ ভিজে উঠে মাথা নিচু করে বললেন, ধন্যবাদ স্যার, আমাকে সুযোগ দেবার জন্য ধন্যবাদ। পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা। আনোয়ার ধীরে ধীরে দর্শকদের দিকে তাকালেন। এই গল্পের শিক্ষা খুবই স্পষ্ট। মানুষকে কখনো তার পদ, টাকা বা পোশাক দিয়ে বিচার করা উচিত নয়। প্রকৃত মূল্যায়ন তার চরিত্র, সততা আর মানবিকতার মাধ্যমে হয়।